আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কোথায় দিলেন? জান্নাতে। কোথায়? তুমি জান্নাতে বসবাস করো। জান্নাতে আদম পরম সুখ শান্তিতে বসবাস করছেন। তারই বাম ফজরের হাত দিয়ে আল্লাহ তাআলা তার সহ ধর্মিনী হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওর সাথী বানিয়ে দিলেন। জান্নাতে দুজনে পরম সুখ শান্তিতে বিরাজ করছেন। জান্নাতে নাজ ও নিয়ামত সব কিছু ভক্ষণ করছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবা হাদিস সাজারা, ওই যে নিষিদ্ধ একটি গাছ বৃক্ষ, এই নিষিদ্ধ গাছের ধারে কাছে যাবে না। যদি সেখানে যাও তাহলে তোমরা কি হবে? ওয়ালা তাকরাবা হাদিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য এই নিষিদ্ধ গাছের ধারে কাছে যাবে না। ইতিহাস অনেক লম্বা, বিশাল বিশাল আলোচনা। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছে, তো শয়তানের প্রবঞ্চনা, শয়তান সেই গাছের নিকট বসে বসে মানুষের আওয়াজের মতো কান্না করছে। খুব দরদি কান্না কিন্তু অনেক প্রকার আছে। একটা আছে পিটাইলে কান্না, আরেকটা আছে মানুষের দুঃখ কষ্ট দেখলে ভেতর থেকে অটোমেটিক একটা কান্না আসে। ইবলিস শয়তান এমন ভাবে কান্না করছে যে মনে হয় একটা দরদ নিয়ে কান্না করছে। তো মহিলাদের মতো নরম বিশাল আলোচনা। হযরত হাওয়া আলাইহিস সালাম আস্তে আস্তে সামনে যায়, আর দেখি কান্নার আওয়াজ বেশি পাওয়া যায়। যাইতে যাইতে গাছের নিচে গেলেন, যাওয়ার পরে বলতেছে আপনি কান্না করেন? বলে আমি তো আমার জন্য কান্না করি। দেখেন শয়তানিটা কত বড়, তার কৌশলটা কত, যে আমি আমার জন্য কান্না করছি না, আমি তো কান্না করছি আপনাদের জন্য। বলে কেন? বলে আমিও এইরকম জান্নাতে ছিলাম, হ্যাঁ আমিও জান্নাতে আছি, কিন্তু জান্নাত থেকে আমাকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। বলে কেন? এই যে একটা গাছ, নিষিদ্ধ গাছ, এই গাছটার ফল খেতে তোমাদেরকে নিষেধ করে না? বলে হ্যাঁ নিষেধ করেছে। কেন জানো? বলে না, এই গাছের ফল যদি ভোগ করো তাহলে এই চিরজীবন এই জান্নাতে থাকতে পারবে, জান্নাত থেকে কেউ তোমাদেরকে বের করতে পারবে। এখন এই জান্নাতের এই কথা শুনে তো খাওয়ার রুচি বেড়ে যায়, সেদিকে আগ্রহ পয়দা হয়। কথা ঠিক কিনা? এই গাছের ফল তো খামো না, কোনটা খাবো? তো নিজে খাওয়ার পরে খাইলেন। আপন ঘুমিয়ে আছেন, শরবত বানায় খাওয়ালেন। ইতিহাস অনেক লম্বা। দুজনের ড্রেস ওপেন হয়ে গেছে। তারা জান্নাতের লতা পাতা দিয়ে নিজেদের ইজ্জত আবরু রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকে দুটা দেশে নিক্ষেপ করে দিলেন। একজন মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায়, কোথায়? জেদ্দায়। আর আদমকে দিলেন শ্রীলঙ্কায়। কোথায়? দেখেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট পুর অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন কোনো দিক নাই যে ইসলাম, এমন কোনো বিষয় নাই যে আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই, বোঝান নাই। আপনার চলার পথের এমন কোনো দিক নাই যে আল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ, নারীদেরকে সম্মান দিয়েছেন বিশ্বনবী, নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম। সুবহানাল্লাহ। আজকে যে সমস্ত নারীরা সমান অধিকার দাবি করে, এই নারীরা বুঝে না বলে অজ্ঞ মূর্খ। কথা ঠিক কিনা? কুরআন ও হাদিসে শিক্ষা এদের নাই, এরা বুঝে না। এরা মনে করে পুরুষের অধিকার বেশি, আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে। না, অধিকারের দিক দিয়া পুরুষের অধিকার বেশি। অধিকারের দিক দিয়া পুরুষের কি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপরে কর্তৃত্ব করবে, এটাই স্বাভাবিক। কথা ঠিক কিনা? কিন্তু নারী পুরুষের উপর কর্তৃত্ব করতে পারবে না। অধিকারের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের অধিকার বেশি দিয়েছেন। আর সম্মানের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্মান বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা খেদমত করবো কার? নবীজি বলেন তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা খেদমত করবো কার? নবীজি বলেন তোমার মায়ের। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা খেদমত করবো কার? নবীজি বলেন তোমার মা। একবার দুইবার তিনবার মায়ের কথা বললেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করবো কার? নবীজি বললেন তোমার বাবার। মায়ের কথা তিনবার, বাবার কথা একবার। তিনবারের দাম বেশি না একবারের দাম বেশি? তিনবারের দাম বলে নবীজি। নারীদের মর্যাদা নবীজি আকাশ চুম্বি করে দিয়েছেন। নবীজি বলে আল জান্নাতু তাহতা আকতালিল উম্মাহাত। আমরা হচ্ছে পুরুষ জাতি, পুরুষের পায়ের নিচে আছে শুধু জুতা, জুতা ছাড়া মাটি ছাড়া আর কিছুই নাই। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নারীর পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নারী জাতিদেরকে সম্মানের দিক দিয়ে আল্লাহ অনেক বেশি দিয়েছেন, 3 গুণ, আর পুরুষের 1 গুণ। সুবহানাল্লাহ বলি। পুরুষের অধিকার বেশি, মায়ের সম্মান বেশি। কথা ঠিক কিনা? প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতির প্রতি আল্লাহ দয়া করেছেন, করুণা করেছেন, মায়া করেছেন। জেদ্দা থেকে মক্কা খুব বেশি দূর না। জেদ্দা থেকে মক্কা খুব বেশি দূর না, কিন্তু শ্রীলঙ্কা থেকে মক্কা অনেক 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 দূর। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই নারীদের কষ্ট আল্লাহ লাঘব করে দিয়েছেন। এক জায়গায় পাঠান নাই, অথবা অন্য কোনো দেশে পাঠান নাই। জেদ্দা সৌদি আরবের, এই আরবের ভিতরেই মনে করেন বাংলাদেশ, চট্টগ্রাম আর এখানে, এটা তো বাংলাদেশ নাকি? আর যদি একজনে আমেরিকা থাকে, আরেকজন যদি চট্টগ্রাম থাকে, এক সমান দূরত্ব না? অনেক তফাৎ, তাদের ডিস্টেন্স অনেক তফাৎ, অনেক ব্যস্ত। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য সহজ করে দিয়েছেন। হযরত মা হাওয়া আলাইহিস সালামকে দিয়েছেন আল্লাহ কোথায়? জেদ্দায়। আর আদমকে ফেলেছেন কোথায়? শ্রীলঙ্কায়, অনেক দূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের প্রতি সেই পৃথিবীর শুরু থেকে নারীদের প্রতি আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন। তাদেরকে আল্লাহ ভালোবেসে তাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই দুইজন দুই দেশে এখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার ময়দানে এদেরকে একত্রিত করলেন। দুজনের পরিচয় আবার একসাথে হয়ে গেলেন। দীর্ঘ বিরহ, কষ্ট, বেদনা সব কিছুর পরে আবার তারা ভালোবাসে আবদ্ধ হলেন। আরাফার ময়দানে দুইজন একসাথে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাম, এদের মধ্য থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন। বাপ ছাড়া, মা ছাড়া একজন মানুষ সৃষ্টি করেছেন। তিনি আমাদের সকলের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতাকে বাবা আদম আলাইহিস সালাম, আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে প্রতি বছর প্রতি গর্ভপাতে 2 জন করে সন্তান দিতেন। কয়জন করে? ছেলে মেয়ে, ছেলে একসাথে, ছেলে মেয়ে এভাবে 20টা গর্ভ ধারণ করেছে। সুবহানাল্লাহ। 20 দুগুণে 40 জন সন্তান হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে হয়েছে। এখন ছেলে আর মেয়ে একসাথে জন্মগ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ বৃদ্ধি করবেন কিভাবে? আপন সহোদর নিজের বোনকে তো বিয়ে করা হারাম। কথা ঠিক না? নিজের বোনকে কেউ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি নিজের আপন বোনকে বিবাহ করতে পারে? নরপশু ছাড়া। হ্যাঁ, যদি দুনিয়াতে কোনো নরপশু থাকে, কুলাঙ্গার থাকে,
তাহলে সে করতে পারে, কিন্তু কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি নিজের আপন বোনকে বিবাহ করতে পারে না। পৃথিবীর আদিকাল থেকে আল্লাহ সিস্টেম করেন নাই, সিস্টেমের উল্টা। এইরকম হয় নাই যে নিজের আপন বোনকে বিবাহ করতে পারে। মহাগ্রন্থ শিবাজ আল কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, আমার নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের বাস্তব ঘটনা আপনি আপনার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে ঘটনা বলে শোনান। সুবহানাল্লাহ। কি ঘটনা? একটা ঘটনা ঘটে গেছে পৃথিবীতে। গত সপ্তাহে তেলাওয়াত করেছিলাম আয়াত, কিন্তু এখানে আসতে পারি নাই, এর আগে আমার সময় শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ছেলের নাম হচ্ছে কাবিল। প্রথম ছেলের নাম কি? কাবিল। আর দ্বিতীয় ছেলের নাম হাবিল। বড় কেটা? কাবিল বড়, হাবিল ছোট। এখন দুইজনের জন্ম হওয়ার পরে কাবিলের সাথে মেয়ে জন্ম হয়েছে। কাবিল এবং তার সাথে যে মেয়েটা হয়েছে এটার নাম হচ্ছে ইকলিমা। ইকলিমা শব্দ, এই ইকলিমা হয়েছে। আর ওই হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে এটা হয়েছে নামটা ভুলে গেলাম, বলতেছি। এই মেয়ে, এখন কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা অস্পরা সুন্দরী লিউজা। দ্বিতীয়টা হচ্ছে লিউজা। তো লিউজা আর হচ্ছে ইকলিমা, এই দুইজন। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটার নাম হচ্ছে লিউজা। এটা একটু কুৎসিত, ওই মেয়েটার তুলনায় একটু ডিপ, কম সুন্দর। কিন্তু কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা অত্যন্ত সুন্দরী, রূপসী, সুরসী, এক কথায় সুন্দরী, রূপসী। কিন্তু হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা একটু কুৎসিত, একটু অসুন্দর। এখন আল্লাহর বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলে দিয়েছে, আমার পয়গম্বর আদম, তুমি তোমার ছেলেদেরকে জানিয়ে দাও যে যার সাথে জন্মগ্রহণ করেছে সে তাকে বিবাহ করতে পারবে। এর মানে হাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে এটা বিয়ে করবে কাবিল, কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে সেটা বিয়ে করবে হাবিল। একসাথে জন্মগ্রহণ করেছে এটা তার বিবাহ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানাই দিলেন, আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, বাবা কাবিল, তুমি বিয়ে করবা লিউজারে আর ইকলিমারে বিয়ে করবে হাবিল। কে? হাবিল। এখন তার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এটা 10 পড়া সুন্দরী, সে তো বলেন না, এটা হতে পারে না। যার সাথে পেটে আমি দীর্ঘদিন ছিলাম আমি তারই বিবাহ করবো, এটা আমার যুক্তি। শয়তান কি দেয়? যুক্তি দেয়। সব যুক্তি আপনার গ্রহণযোগ্য হবে না। আল্লাহর যে বিধান, বিধিবিধান সেটা মানতে হবে, কিন্তু যুক্তির কাছে আপনি হেরে যাবেন, অর্থাৎ যুক্তিতে আপনি এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর সিদ্ধান্ত বাহিরে যদি আপনি যুক্তি পেশ করেন, যুক্তি টিকবেন না, আল্লাহর হুকুম বহাল থাকবে। কথা ঠিক কিনা? এবার কাবিল বলতেছেন, না, আমি যার সাথে পেটে ওদরে ছিলাম আমি তারই বিয়ে করব। আমি আমার ছোট ভাই
হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করছে এটা আমি কেন বিয়ে করব? এর সাথে সুন্দর, ও আমার প্রতি অবিচার করা হচ্ছে। কাবিল কাবিল বলতেছে, বাবা তুমি তো অবিচার করছো। বলছে না, এটা আল্লাহর তরফ থেকে। দুজনের ঝগড়া লেগে গেছে, তর্ক বিতর্ক ঝগড়া, যে না কখনো নয়, আমি বিয়ে করব আমার সাথে যে জন্মগ্রহণ করেছে। সময় তো আদম আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ কি সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্তের উপরে আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত সেটা সন্তানদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, হে আমার আদম তুমি তোমার সন্তানদেরকে বলে দাও ওরা যেন কুরবানি করে। পৃথিবীর আদিকাল প্রথম শুরু থেকেই কুরবানি প্রতিষ্ঠিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির কথা বলতে গিয়ে আমি এতগুলো কথা বলেছি। সর্বপ্রথম কুরবানি আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল আর হাবিল থেকে এটা চালু হয়েছে। ওই সময় একটা সিস্টেম ছিল। কি সিস্টেম? সিস্টেম হচ্ছে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু উৎসর্গ করত, যেমন কোরবানির সামগ্রী যা আছে এগুলি আল্লাহর দরবারে পেশ করত, তখন আকাশ থেকে আগুন এসে এটাকে জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দিত। যাত্রা জ্বালায়া ভস্ম করে দিয়েছে তারটাই কবুল হয়েছে, আর যাত্রা এভাবে পড়ে রয়েছে, পতিত পড়ে রয়েছে, এটা কবুল হয় না। আদম আলাইহিস সালাম বলেন, তোমরা দুইজনে ঝগড়া করো না, তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজনই তারা একজনের বেড়া বকরি মেষ চড়াইতেন, এটা হচ্ছে হাবিলে বেড়া বকরি মেষ চড়াইতেন, আর কাবিল চাষাবাদ করতেন, কৃষি কাজ করতেন, গমের চাষ করতেন। আদিকাল থেকে কিন্তু এগুলি চাষাবাদ ছিল। আল্লাহ নিজেও বলেছেন, আদম ওয়া আতাসিহা ওয়া বাসালিহা, তুমি কি করো, পেঁয়াজ রসুন এগুলির চাষাবাদ করো। সম্মানিত উপস্থিতি, কাবিল কৃষি কাজ করতেন, ফসল বুনাইতেন, আর হাবিল মেষ চড়াইতেন, বেড়া বকরি চড়াইতেন। এখন দুইজনের কুরবানির উৎসর্গ করলেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন এখন কারটা কুরবানি হবে আল্লাহ বলেন। এখন আল্লাহ তো পছন্দ করবেন এই নিয়ত দেখবে। কি দেখবে আল্লাহ? অন্তরের নিয়তটা দেখবে। তো হাবিলের নিয়ত ছিল ভালো, সে মুত্তাকী ছিল। সুবহানাল্লাহ বলেন, সে ছিল মুত্তাকী। মুফাসসিরিন কেরাম লিখেছেন যে সম্ভবত যে আদম আলাইহিস সালামের হাবিল আর কাবিল, এখন এই দুইজনের কুরবানির মধ্যে গৃহীত হয়েছে, কবুল হয়েছে হাবিলেরটা, কাবিলেরটা পতিত পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা দুইজনেই কুরবানিকৃত, তাদের যে কুরবানির যে পশু বা যেটাই আল্লাহর দরবারে পেশ করেছে, যে কুরবানির সামগ্রী পেশ করলেন, একজনে গম পেশ করলেন, আরেকজনে মেষপক আল্লাহর কাছে পেশ করলেন। আগুন এসে হাবিলেরটা কবুল করে নিচ্ছে, পুরাই আকর্ষণ করে দিচ্ছে। কাবিলেরটা যেভাবে আছে এইভাবে জমিনে পড়ে রয়েছে। এখন তো সেরা হয়ে, আমারটা কবুল হয় নাই, তারটা কবুল হয়েছে। নিশ্চয় তুমি আদমকে বলতেছেন যে তুমি তারে বেশি ভালোবাসো, এর জন্যই কবুল হয়েছে। বলছেন না, আল্লাহর বিধান যাত্রা কবুল হয় সেই কেবল বিয়ে করবে ওই সুন্দর মেয়েটা ইকলিমা। এখন আদম আলাইহিস সালাম এই কথা বলে তিনি চলে গেলেন মক্কায় হজ করার। মক্কায় তিনি হজ করতে চলে গেলেন। এদিক দিয়া কাবিল কোনোভাবেই মানতেছে না।
কাবিল কি কোনোভাবে মানতেছে না, না আমি সুন্দর মেয়েটা বিবাহ করব, সুন্দরের প্রতিযোগিতা। আজকে পৃথিবীতে কত সুন্দর প্রতিযোগিতা হয়। বর্তমান বিশ্বে যে যত বেশি অর্ধলঙ্গ হতে পারবে, যে যত বেশি কাপড় খুলতে পারবে, তার তত বেশি সে ভাইরাল হচ্ছে, পৃথিবীতে শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। শয়তানের প্রথম কাজই ছিল আদমের গায়ের থেকে পোশাক খোলা, কথা ঠিক কিনা? আদমের প্রথম কাজ, শয়তানের প্রথম কাজ আদম এবং হাওয়া থেকে পোশাক খোলা। যারা নাকি আজকে শয়তানও চায় মানুষকে বিবস্ত্র করার জন্য, কথা ঠিক কিনা বেঠি? আর আল্লাহ ইসলাম নবীজি চান মানুষ যেন তার পোশাক সবকিছু ঠিকঠাক মতো সে পরে। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত নারীরা ঢেকে রাখবে, এটা নারীদের ফরজ। আর পুরুষের হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে, এটা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলি। ইবলিস শয়তান এখন হাবিল আর কাবিলের মধ্যে, এই যখন আদম আলাইহিস সালাম চলে গেলেন হজে, এবার কাবিল বলতেছে না, ইম্পসিবল, আমি মানি না। আমি আমার এই সুন্দর বোন আমার সাথে সহদর, যে আমার সাথে জন্মগ্রহণ করেছে, এরে আমি বিয়ে করব। এবার সে বলতেছে, খুব রাগান্বিত হয়ে গেলেন, আমি তোমাকে হত্যা করব। এরা যখন তাদের কুরবানি পেশ করলো আর কি করলো, তখন সে বলতেছে, কাবিল বলতেছে, আমি তোমারে হত্যা করব। কি করব? আমি তোমারে হত্যা করব। হাবিল যাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন তারটাই গ্রহণ করে, যে খোদাবির উপর পরহেজগার, যে আল্লাহকে ভয় করে, তার পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার পক্ষ থেকে কবুল, যে খোদাবির উপর পরহেজগার, যার নিয়তটা সহি হবে। নিয়ত সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। এখন বলল যে আমি তোমাকে হত্যা করে ফেলব। এখন যাত্রা গৃহীত হয়েছে, যার কুরবানি কবুল হয়েছে হাবিল। হাবিল যাকে বলেন, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার বলেন। হাবিল ডেকে বলেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। আমি তোমার দিকে হাত বাড়াইব না। আমি তোমাকে হত্যা করার জন্য আমি কোনো প্রস্তুতি গ্রহণ করব না, হাত বাড়াইব না। বরং তুমি আমাকে হত্যা করলে, যদি আমার দিকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করতে চাইব না। এ কথা বললেন হাবিল। তারপরে বলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আখাফুল্লাহ রাব্বাল আলামিন, গোটা বিশ্বের জাহানের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। যে আল্লাহকে ভয় করে সে কি হত্যা করতে পারে? মানুষ মারতে পারে? যার ভিতরে আল্লাহর কম্পন, আল্লাহর ভয় আছে, সে কোনোদিন অন্যায় করতে পারে না। এটার নামই তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি অন্যায় করতে পারে না, সামনে অন্যায় করার সুযোগ আছে, সুযোগ থাকার পরেও যে অপরাধ করে না, এটার নামই কি? তাকওয়া। তার অন্তর তাকে সেখান থেকে ফিরে নিয়ে এসেছে। সে নিজের প্রবৃত্তির কারণে কোন রকমের অপরাধ করে নাই, সে প্রবৃত্তিকে অনুসরণ করে নাই, নফসকে অনুসরণ করে নাই, সে অনুসরণ করেছে কোরআন, হাদিস, ইসলাম, বিশ্বনবী। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত ভাইয়েরা আমার, হাবিল দেখে বলে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্ব কায়নাতের প্রতিপালককে আমি ভয় করি। একথা বললেন। বলার পরে, ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, তাহলে আমার পাপ, তোমার মাথায় উঠায় নাও। আমি কিন্তু তোমাকে কোন রকমের হত্যা করার চেষ্টা করব না। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমাকে হত্যা করার যে গুনাহ অপরাধ,
এই পাপ তোমার মাথায় উঠায় না, এবং তোমার পাপ আমার পাপ দোনোটা তুমি মাথায় উঠায় নিয়ে যাও। তারপরে মিন আসহাবিন নাস, আর আমাকে হত্যা করে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও, জাহান্নামী হয়ে যাও। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, এই কাজটাই হচ্ছে জালিমদের কাজ। কার কাজ? এটা অন্যায়, অপরাধ, এটা জালিমের কাজ, জুলুম, মানুষ হত্যা করা। ক্বালা ইজতানিবুস সাবাল মুবিকাত, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ক্বালা শিরকু বিল্লাহি ওয়াস সিহর ওয়া কাতলুন নাফসি আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলু রিবা ওয়া আকলু মালাল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। বিশ্বনবী বলেছেন, 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে ইজতানিব, তোমরা নিজেরা তপ্পায়িত দাও, সমূহ চেষ্টা করো, বিরত থাকো। কয়টা বলেন? কয়টা? 7টা। কয়টা? 7টা কাজ হচ্ছে, এই 7টা কাজ যারা করবে তারা ধ্বংসের দিকে নিজেকে ঠেলে নিল। 1 নাম্বার, পয়লা শিরক বিল্লাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে, যারা শিরিক করে। 2 নাম্বার, ওয়াসিহর, জাদু টোনা যারা করে। কথা বুঝেন নাই? এই জাদুর থেকে আমাদেরকে বাঁচতে হবে। 1 নম্বর কলা শিরক বিল্লাহ ওয়া সিহর ওয়া কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করা আল্লাহ হারাম করেছেন। মানুষ হত্যা করা কি করেছেন? হারাম করেছেন। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ হত্যা করা হারাম। মানুষ হত্যা করা হারাম থেকে যারা নিজেরা নিজেদেরকে রক্ষা করবে, নিজেকে সুরক্ষিত রাখবে, এই ব্যক্তিটাই কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেকে টপ্পায় রেখে দাও, নিজেকে বিরত রাখো। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু, 3 নম্বর মানুষ হত্যা, পরে ওয়াকলু রিবা, তারপরে সুদের থেকে, ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ খাওয়া থেকে, ওয়াসিহর ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু বিল হক ওয়া আকলু রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমাজ যাহফি ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবে না, আর কোন সতী সাধ্বী নারীর উপরে মিথ্যা অপবাদ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আন্তাজি চিলে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়া। একটা হুজুর যদি খালি একটু কেউ একটা কথা বলতে পারে, এটার মূল কি, কেডা কইছে, এই মূল ঘটনাকে উদ্ঘাটন করেছে বা কে প্রকাশ করেছে, এর খুঁজে পাওয়া যায় না। কয় কি ওই কাম হয়েছে, সবার মুখে মুখে কানে কানে শুরু হয়ে গেছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই চোখ দিয়া দেখেছে কমপক্ষে 2 জন সাক্ষী ছাড়া আপনি একজন মানুষ দেখলো এটা কোরআন হাদিসের দৃষ্টিতে এই লোকের বিচার করা যাবে। ঘটনা করার পরে তুমি যদি বিচার দাবি করতে চাও, কমপক্ষে 2 জন থেকে 3 জন সাক্ষী, এবং জ্ঞানবান মানুষ, পুরুষ সাক্ষী 2 জন, আর মহিলা যদি হয় 1 জন পুরুষ 2 জন মহিলা। কথা বুঝতে পারছেন? এছাড়া একটা ঘটনা যদি আপনি রটান, বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বলেন, ওয়া কাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী সাধ্বী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া থেকে তোমরা ইজতানিব, নিজেকে তোমরা বিরত রাখো, সুরক্ষিত রাখো। আর যদি মিথ্যা অপবাদ যদি দিলেন, সেই মহিলা করল না, এই ঘটনা আপনার দ্বারা মৃত্যুর আগে ঘটনা করাইয়া দুনিয়া থেকে বিদায় করল। নাউজুবিল্লাহ বলতেন না? আপনি যে তার উপরে অপবাদ দিয়েছেন মিথ্যা, এই মিথ্যা অপবাদের এই কাজটা আপনার দ্বারা করাইয়া আপনার দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত, তিরস্কৃত করে তারপর বিদায় করবেন। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা ইজতানিব, নিজেকে বিরত রাখো, সুরক্ষা করো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু বিল হক, মানুষ হত্যা করা হারাম, তার থেকে তোমরা বিরত থাকো। এবার কাবিল তো নিজেই বলেছেন, আমি তোমার হত্যা করব। এখন হাবিল বলে, আমি তোমার হত্যা করব না, আমার দিকে তুমি হাত বাড়াইতে পারো হত্যা করার জন্য, আমি তোমার দিকে হাত বাড়াইব না, কারণ আমি বিশ্ব জাহানের রব যিনি আছেন তিনারে আমি ভয় পাই। সুবহানাল্লাহ বলেন। কারে ভয় করে?
কারে ভয়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই দুনিয়াতে কাউকে ভয় করবেন না, ভয় করবেন তো ভয় করবেন কারে? আল্লাহ। আল্লাহকে ভয় করবেন। সমাজ আমার তারপরে তার প্রবৃত্তি তাকে উস্কানি দিল, তার মন তারে উস্কানি দিল, তুই তোর বাইরে হত্যা কর। নাউজুবিল্লাহ বলেন। আহারে, এখন নিজের বাইরে কেমনে মারবি? মারার কৌশল, মারার সিস্টেম তো জানে। সিস্টেমটা কে শিক্ষা দিয়েছে জানে? এই পৃথিবীতে একজন আছে, মিস্টার ইবলিস, শয়তান। শয়তান মানুষের একটা সুরত ধারণ করে একটা পাখি নিয়ে একটা ইটের উপর, এভাবে পাথরের উপর বা ইটের উপর রেখে আরেকটা পাথর দিয়া মাথার মধ্যে মেরেছে, থেতলিয়ে দিয়ে পাখিটাকে ধ্বংস করে দিয়েছে। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামের ছেলে কাবিলকে এভাবে শিক্ষা দিলেন। সর্বনা, এইভাবেই তো মারা যাবে। তখন ভাইকে পাথর দিয়ে আঘাত করলেন। তারপরে তার ভাইকে সে হত্যা করে ফেলল। সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, তার নফস, তার কুপ্রবৃত্তি, তার নফস তাকে হত্যার দিকে ধাবিত করল, উস্কানি দিল। তার মনে বলল না, আমি হত্যা করবই। মনের মধ্যে যে শয়তানিটা সৃষ্টি হলো, সেই শয়তান তার মনের ভিতরে যে কুপ্রবৃত্তি, তার সেই, আমার ভাইয়েরা বন্ধুরা, তার সেই মনের চাহিদা ইচ্ছায় সে হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলকে হত্যা করে ফেললো। হারি এখন তারে মেরে ফেললেন। ভাই আপন ভাইকে বাইরে ডাকবে, ভাই ভাই উঠো উঠো, খবর সে বুঝে না, বাইরে কাঁধে কইরা যেখানে যায় সেখানে নিয়ে যায়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 1 বছরের মতো, 1 বছরের প্রায় কাছাকাছি সে বাইরে নিয়ে ঘুরতেছে। কি করব দিশা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠাই দিলেন। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন একটা কাক পাঠাই দিলেন। কাউয়া কাক চিনেন তো নাকি? হ্যাঁ, কাক পাঠাই দিলেন। কাক কি করলো? কাক মাটি খুইড়া, কেউ কেউ মুফাসসিরিন কেরাম বলছেন 2টা কাক পাঠাইছে। এক কাক আরেক কাকে কাবিলের সামনে 2 কাকে ঝগড়া করে একটা মাইরে লাইছে, ঠুকরাইয়া মেরে তার পা দিয়া এভাবে মাটি খুঁড়ে এটারে কিভাবে মাটি দিতে হবে তারে শিক্ষা দিবে। সুবহানাল্লাহ বলবেন। সেখান থেকে মানুষ দাফনের সিস্টেম। পৃথিবীতে সর্বপ্রথম কাবিল তার ভাই হাবিলকে কিভাবে দাফন করতে হয় এটা তিনি প্রথম মাটি দিয়া দাফন করেছেন। সেই থেকে অদ্যবধি পর্যন্ত মানুষকে দাফন করা হয়। 1 বছর ঘুরছে, ফসেও না, গলেও না, এরকম অবস্থা লইয়া কি করবো এই লাশ, এই মরদেহ, এটাকে মাদফুন করার জন্য, মাটিতে দাফন করার জন্য আল্লাহ পাক আকাশ থেকে, আল্লাহ পাক সেখান থেকে একটা কাক পাঠাই দিলেন আল্লাহর অর্ডারে, যাও তুমি সিস্টেম শিখায় দাও। আরে সে কি বলে শুনে না? ক্বালা ইয়া লাইতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখিহি ফাআসবাহা মিনান নাদিমিন। আরে এখন আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠাই দিলেন। সে আফসোস করবে, এলাস, হায় আফসোস, আমি এই কাকের মতো আমার ব্রেন মাথায় নাই, গিলু নাই, আমি আমার মাথার মধ্যে এতটুকু বুদ্ধি নাই যে আমি আমার ভাইকে যে হত্যা করেছি এরা যে আমি মাটি দিব, কবরস্থ করব, এই জ্ঞানটা আমার না। সম্মানিত সুধী, সেখান থেকে পৃথিবীর মানুষ হত্যা প্রথমই শয়তান আদমের ছেলে কাবিলকে দিয়ে হাবিলকে হত্যা করিয়েছে। সেই মিস্টার শয়তান। এখন আদম আলাইহিস সালাম চলে গেছেন কোথায়? মক্কা। এবার ইবলিস শয়তান কাবিলের কাছে এসে বলে, তুমি যে ইবাদত করছো, তোমার ইবাদত তো কবুল হবে না, তুমি তো তোমার বাবার পিছনে নামাজ পড়তে,
এখন তো তোমার বাবা নাই, কি করবা? বলে কি করা যায়? বলে তোমার বাবার চেহারা মতো একটা মূর্তি বানায়া এটারে পূজা করো। নাউজুবিল্লাহ কইবেন? হ্যাঁ হ্যাঁ, পরে পাথর দিয়া এই মূর্তি বানাই দিছে শয়তানের আদমের আকৃতি দিয়া একটা মূর্তি বানাই দিছে। সেখান থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, এই সেখান থেকে পৃথিবীতে প্রথম আদম আলাইহিস সালাম এর ছেলে, দুই ছেলে কাবিল আর হাবিল, এই দুই ভাই কুরবানির প্রথম প্রথা শুরু হয়েছে এবং পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা সংগঠিত সেখান থেকে হয়েছে। এই জন্য আমরা জীবনে কোনো মানুষকে আপনার জীবনে যদি জাহান্নামে যাওয়ার জন্য ইচ্ছা হয় যে আমি বেহেশতে যাব না, তাহলে মানুষ হত্যা করলে যথেষ্ট না, আর কিছু গুনাহ লাগবে। মানুষ হত্যা মহাপাপ, মহা গুনাহ। বিজাতি যারা আছে, বৌদ্ধ ধর্ম বলে জীব হত্যা মহাপাপ। কারা বলে? গৌতম বুদ্ধ রীতি অনুযায়ী তাদের এসেছে যে মানুষ শুধু নয়, জীব হত্যা মহাপাপ। এরা পর্যন্ত ডিমটা পর্যন্ত তারা ভাঙতে চায় না। এরা সারা বছর সবজি খায়। কেন? জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ, মুসলমান হত্যা মহাপাপ নয়। কথা ঠিক কিনা? মুসলমানদেরকে বৌদ্ধরা ওই যে মায়ানমারে কি অবস্থা করেছে, মুসলমানদেরকে কচুর মতো কাটছে, তারপরে শিখ ঢুকাইয়া ছোট্ট বাচ্চাদেরকে আগুনের মধ্যে পোড়ায়া গিরিল বানাইছে, কাবাব বানাইছে। নাউজুবিল্লাহ। তোমরা জীব হত্যা মহাপাপ, কিন্তু মুসলমানদেরকে হত্যা করা মহাপাপ। কথা ঠিক কিনা? এটা হচ্ছে একটা ধোঁকা, একটা প্রবঞ্চনা, মুসলমানদের প্রতি একটা বিদ্বেষ পোষণ ছাড়া আর কিছুই না। এর জন্য সম্মানিত ভাইয়ের আমার, আজকের আলোচনা থেকে আমরা জানলাম যে মানুষ হত্যা করা যাবে না, কখনো নয়। এই মানুষটা সৃষ্টি করেছেন আল্লাহ, আপনি তার নাশ করবেন কেন? তাহলে আপনি কি হত্যা করবেন? আপনার শত্রুতামি থাকে, আইন আছে, বিচার আছে, আদালত আছে। কথা ঠিক কিনা? নিজ হাতে কোনোদিন মানুষ হত্যা করবেন না, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার জন্য এই একটা গুনাহই যথেষ্ট। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানির উপর বিস্তারিত আলোচনা আর কিছু মাসালা একটু পরেও বলবো খুতবার আগে ইনশাআল্লাহ। এই জন্য আজকের যে আলোচনাটা আমরা করলাম, এটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে কুরবানিটার পশু কিনবো, কুরবানি গরু কেনার আগেই আমরা ইনশাআল্লাহ নিয়ত করে নেই যে একমাত্র কার? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই নিয়তটা করি। নিয়তের উপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিশাল আলোচনা আছে। এই নিয়ত কইরা যেন আমরা গরু খরিদ করি এবং পশু আমরা খরিদ করি। আল্লাহ আমাদের তৌফিক দিক। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।